ও শাশুড়ি মা। হ্যাঁ বলো জামাই। আরে আপনি তাড়াতাড়ি তো দরজাটা একটু খোলেন। দরজা খুলবো মানে বুঝতে পারতেছি না আমি। আরে আমি চলে আসছি, দরজার সামনে পাশেই আছি, আপনার ঘরের বাড়ির পাশেই। আপনি খোলেন, লাইট একটু জ্বালাবেন না, আগে আমি ঢুকি তারপরে লাইট জ্বালাবেন। আরে তুমি ফোন করবা না আমাকে, তুমি আগে আমাকে ফোন করবা না? এই এখন তো আগে তুমি করলাম তো, কি অসুবিধা? এখন তো তুমি দরজার সামনে চলে আসছো। দরজার এখন আমি সামনে কি মানে করে বাড়ির দরজা, বাইরে সাইডে আছে। তাহলে আমি এখন কি করে দরজা খুলি বলো তো? তুমি এরকম হুটপাট করে ডিসিশন নাও, তুমি আমাকে আগে বলতে পারলে না যে তুমি আসবা? তো আপনার সাথে তো কথাই হয়েছিল যে আমি আসবো রাত্রেবেলায়, আপনি ই করেন না। আশেপাশে কেউ নাই, আমি রাস্তায় আছি তো দেখলাম এদিকে কেউ নাই, আপনি খোলেন, আমি কয়েক সেকেন্ডের মধ্যে লাফ দিয়ে ঢুকে যাবো। আরে তোমার শ্বশুর মশাই, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, দেখি তোমার শ্বশুর মশাই হচ্ছে ঘুমাচ্ছে নাকি। দাঁড়াও, বুঝো না কেন? তোমার শ্বশুর মশাই তো আবার এই যে গল্প করে, রাত্রিবেলা গল্পের বই পড়ে, তো ওই জন্য হচ্ছে তোমার শ্বশুর মশাই তো সহজেই ঘুমায় না। তুমি ধরো, তুমি লাইনটা, আমি হচ্ছে দেখে আসতেছি। ঠিক আছে দেখেন। হুম। ও নাক ডাকতেছে। জামাই লাইকে দিছো নাকি ফোনটা? না না বলেন, আমি লাইনেই আছি। আরে তোমার শ্বশুর মশাই তো গল্পের বই পড়তেছিল, তো গল্পের বই পড়তে পড়তে এখন দেখি নাক ডাকতেছে। তা এখন তুমি হচ্ছে আসবা, তুমি আবার কখন যাবা তাহলে? আরে একটু পরেই চলে যাবো, বেশিক্ষণ দেরি করবো না। তুমি আমাকে আগে জানাবা না, তাহলে তোমাকে আজকে না করতাম আমি। তো ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, পা টিপে টিপে তুমি তারপরে ঘরে ঢোকো। হ্যাঁ আরে কোনো আওয়াজ হবে না, তো আপনি শুধু দরজাটা খুলে রাখেন, অন্ধকার রাখেন, আমি টুক করে ঢুকে দেবো, তারপরে বন্ধ করে লাইট জ্বালেন আপনি। তো উনি আবার চলে আসবে না তো, না ওই ঘরে ঘুমাবে? ওইটা নিয়েই তো আমি সমস্যায় আছি। নাকি তুমি কি করবা? আমার তখন ভয়ও লাগতেছে, তোমাকে দরজা খুলে এই করবো, পরে যদি আবার তোমার শ্বশুরমশাই তো একটু পর পর আবার বাথরুমে যায়, আবার যদি তোমার শ্বশুরমশাই ওঠে, তাইলে তো একদম তুমুল আর কি কাণ্ড বাইতে যাবে। না আপনি বললেন না যে নাক ডাকতেছে, মানে এখনই ঘুমাইলো, তো এত তাড়াতাড়ি তো উঠবে না, আমি তো তার আগে চলেই যাব। আরে উঠবে 2-3 না, ঘন্টা পরে তো দেখতেছো না উঠবে। কুকুরগুলা ডাকতেছে, কুকুরগুলা ডাকেও তোমার শ্বশুরমশাই উঠে যাবে। আর তো তোমার শ্বশুরমশাই তো সন্দেহ গো, কি যেন কয়দিন ধরে কি যেন আমাকে সন্দেহ করতেছে। তা এখন যদি উঠে পড়ে, তাহলে তো আমি কিন্তু আটকাইতে পারবো না আর কিছুতে। ও ওনার যে ওই যে বাইরে যাওয়ার কথা ছিল। উনার বাইরে যাওয়ার কথা ছিল, এখন যাবে না, ওনার সন্দেহ। উনি মানে কি জ্বালায় যে আমি আসি, তুমি বুঝতে পারতেছো না। বারে বারে উঠে উঠে দেখে আমি কোথায় আসি। হঠাৎ করে কেন ওনার মাথার মধ্যে এত সন্দেহ আসছে বুঝতে পারতেছি না। কেউ কিছু বলছে কি জানো, নাকি? 2-3 দিন আগে, শোনো না, 2-3 দিন আগে যে তুমি যখন কাজের জন্য আসলা না আমাদের এখানে, হ্যাঁ তোমাকে তো বলতেই ভুলে গেছি। 2-3 দিন আগে কাজের জন্য আসলা যে, তখন হচ্ছে কি বলে, দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে আগে তোমাকে ঘরে ঢুকাই, তারপরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো আসো আসো, আসছো? হ্যাঁ, এই তো। চুপ, শব্দ করো না কিন্তু। আপনার কাছে কি সুন্দর লাগতেছে। কি যে বলো জামাই, আমি তো সেই, জানিই না সেই। তুমি আসবা, তাইলে তুমি আসলে তো আমি আরেকটু সাইজে গুজে থাকতাম। না না সারতে লাগবে না, আমি তো নিজের লোক, কি হ্যাঁ আছে। শোনো না, আমি কি বলতেছি ব্যাপারটা কেন বলো তো? তোমাদের শ্বশুর মশাই আবার সন্দেহ করতেছে। কয়দিন আগে তুমি আসলা না আমার বাড়িতে, হ্যাঁ ওই যে থাকলা যে কয়দিন ধরে, কতদিন হ্যাঁ, ধরে, হ্যাঁ। তখন বলে তোমাকে দিয়ে যে আমি যে তোমাকে সবকিছুতে ডাকতাম, সবকিছুতে তোমাকে, এই যে বাজারে গেলে তুমি ব্যাগ ধরতা, সবকিছু তুমি নিয়ে আর কি কাজকর্ম করতা না, এটাতে তোমার শ্বশুর মশাইয়ের পছন্দ না। তোমার শ্বশুর মশাই আমাকে বলে, হ্যাঁ এগুলা আবার কি কথাবার্তা, এগুলা হচ্ছে জামাইকে নিয়ে এরকম করো। তখন আমি বললাম যে নিজের ছেলে তো করে না, কি করব এখন, তার জন্য আমি তো একা পারি না, আর তুমি তো আমাকে বাজারে নিয়ে যাও না, এই জন্যই আমি ওকে সব জায়গায় নিয়ে যাই। এই নিয়ে আর কি তোমার শ্বশুর মশাই না একটু আসল কথা মনোমালিন্য। ওইটাই, সামনাসামনি ঘন ঘন হয়ে যায় না, এর জন্যই লুকে লুকে মাঝে মাঝে আসতে লাগে, সামনাসামনি আসতে তারপরে যে লাগে না। পুকুর পাড়ের ঘটনাটা, সেদিন তুমি আর আমি পুকুর পাড়ে বসেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। কে যেন খবর দিয়ে কেউ দিচ্ছে, দেখছে বুঝছো? মনে হয়। হ্যাঁ আমি তো বলি নাই, তোমার বউ মানে আমার মেয়ে ফোন করছিল, ফোন কইরা আমাকে বলে তোমাদেরকে এরকম দেখছে কে। আমি বললাম না, আমি তো অস্বীকারই করে দিছি। না না ভালো বলে করছেন। পুকুর পাড়ে, বলে এরকম পুকুর পাড়ে বলে দেখছে, আমরা দুজন বসে রয়েছি হাতে হাত দিয়া, তুমি আমার হাতে হাত দিয়ে রাখছো, আমি তোমার হাতে হাত দিয়ে রাখছি। এইগুলা নিয়ে আর যা আলোচনা হচ্ছে, মানে হয়েছে না, কি বলবো, আমি তো কোনো রকম ভাবে মেয়েকে না আমাকে তো জিজ্ঞেস করে নাই। আমার মনে হয় কি, আমার মেয়ে বইলে দিছে, মানে তোমার বউ। হ্যাঁ ও খবর পাইছে, ও বোধহয় আপনার মানে বাবাকে বলে দিচ্ছে। হ্যাঁ এইটা তো মানে অনেক ঘটনা ঘটছে জানো না তো, দাঁড়াও একটু আমি দেখে আসি তোমার হ্যাঁ শ্বশুর মশাই। মাঝে মাঝে দেখতে লাগে হ্যাঁ তার।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক ডাকতেছে ঘুমাচ্ছে না? উনি, মানে আর এখন উঠবে না। ওনার না বাইরে যাওয়ার কথা ছিল বাবু 1 মাসের জন্য, কোথায় জানি কি কাজে। যাবে না গো, এই নিয়ে আর ঝামেলা অশান্তি। আমি তো তোমাকে নাই করতাম যে তুমি আইসো না, কিন্তু তুমি তো আমাকে খবরও দাও নাই, আর তুমি হচ্ছে টুক করে চলে আসছো। তো তুমি এত রাত্রিবেলায় কি করে এই ঠান্ডার মধ্যে আসলা বলো তো? আরে ঠান্ডার জন্য কি আছে, আপনার সাথে একটু দেখা করতে আসছি একটু। সে তো তোমার সাথে আমার সব সময় দেখা হয়, তুমি তো আমাকে বলতা। তা আমি হইলো, দিনের ওই বেলা- দেখার এই দেখার তো অনেক রকম আলাদা ব্যাপার না। তো যাই হোক, তারপরে তোমার বউ কিছু বলে নাই? না না, ও তো ঘুমায় পড়ছে। ও, জানে না তো, জানবে নাকি এত রাত্রে আসলে? আমাদের এদিকে কি হয়েছে বলো তো? কি হয়েছে? এই যে তার মধ্যে তুমি সেদিন রং খেলার দিনে আসলা না, তুমি আমাকে রং দিচ্ছিলে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমার শ্বশুর মশাই দেখে নিছে। তা তোমার দেখো, শ্বশুর ওই তো মা- রঙের দিনে সবাই সবাইকে দিতে আরে পারে। আমাকে বলে তুমি পায়ের মধ্যে রং, আমি বললাম রং দিতে পারে, তখন আমাকে বলে কি যে হ্যাঁ তুমি শাশুড়ি মা, মায়ের সমান, তোমার পায়ে দিবে, তোমার গালে দিছে কেন? হ্যাঁ, তখন বলেন না যে আগে তো পায়ে দিছে, তো পরে এসে দিছে। না, আমার পায়েরটা দেখে, মিথ্যা কথা দেখে নাই তো। ওটা হ্যাঁ, তো আমি আপনি যদি বলে মিথ্যা দিতেন। কথা বলি, না বলবে আমি স্পষ্ট, তোমার শ্বশুর মশাই বলে জানলার ফাঁকা দিয়ে সব দেখতেছিল, তুমি বলে আমার গালে রং দিছো। এই নিয়ে তো তোমার শ্বশুর মশাইয়ের সাথে পুরা ঝগড়া হইলো। তারপরে এখন তো তোমার শ্বশুর মশাই পরিষ্কারই বলে দিছে যে তুমি যদি এই বাড়িতে আসো তাহলে তোমার অবস্থা খুব খারাপ, বুঝছো? এখন ও বলেন নাই তো আপনি আমাকে? তোমাকে আর কি বলবো, তারপর থেকে তো তোমাকে আমি ফোনই করতে পারতেছি না। আমি যে ফোন করব, তোমার শ্বশুরমশাই তো এইসব ফোন চেক করে, তারপরে আমাকে পাহারা দিতে থাকে সকাল বিকাল। কি বলবো, আমি যে কি জ্বালায় আসি গো জামাই, আমি কি বলবো। আমি তারপরে আমি বলছি তুমি তো সারাদিন কাজ বাজ নিয়ে বসে থাকো, ব্যস্ত, আমাকে তো একটু সময় দাও না। জামাই দেখো তো আমার কত খোঁজ খবর নেয়, আমার হাতের কাজ কাইরে নিয়ে করে। তারপরে হচ্ছে ছেলে তো খোঁজই নেয় না, ছেলে তো বাইরে পড়ে থাকে, ছেলের বউ নিয়ে ব্যস্ত। জামাই আমার সব ভালো মন্দর দায়িত্ব নিছে। আর তুমি তো এই যে কাজ, খাওয়া দাওয়া আর রান্না, মানে খাওয়া দাওয়া খাও, আর এই যে রাত্রিবেলা এসেই ব্যস্ত, তোমার মতন তুমি ঘুমাও, আমার মতন আমি একটা ভালো কাপড় পরলে তুমি ফিরা তাকাও না, দেখো না, আমি একটু সাজলে তুমি দেখো না। তাহলে এগুলা সব জামাই জানো তো আমাকে বইলে দেয়, এই শাড়িটা পরবা, ওই শাড়িটা পরবা, এই এত এটা। কিছু বলছেন? হ্যাঁ, এগুলা বলছি। তারপরে বলছে হ্যাঁ জামাই মানুষ, তুমি এরকম। আমি যে তাই কি হয়েছে জামাই, তাই কি হয়েছে, জামাই বলতে পারে না তাই কি? আমি এই যে জামাইকে তো আমি বন্ধুর মতন মনে করি। এগুলা নিয়ে তোমাদের শ্বশুরমশাইকে বলছি, তোমার শ্বশুরমশাই ফস ফস করে ফুলতেছে। তারপরে আমিও বলছি, আনছি কেন, তুমি যে কতদিন আগে ওই তোমার পাড়ার কোন বৌদির সাথে যে তোমার যে তখন যে কি সব হইল, তখন কি হবে? তখন তোমার শ্বশুরমশাই তো রাগ হয়ে গেছে। হ্যাঁ, কোন বৌদি? আনছি কেন, আমাদের বাড়িতে তোমার ওই যে বন্ধুটা যে আসতো, ওই বন্ধুটার বউয়ের সাথে তোমার কোনো লটর পটর নাই? তারপরে তো তোমার শ্বশুরমশাই থতমত খেয়ে গেছে, আমাকে বলে এগুলো কি সব কথা বলতেছো? আমি বলছি যে না, তোমার মতন তো আমার না, আমার স্বভাব, আমি তো জামাইয়ের সাথে মিশি বন্ধুর মতন। না না, সেটা তো ঠিক আছে, কিন্তু এত কিছু বলার দরকারই ছিল না। উনি তো আরো ভাববে যে আরো কি কি ব্যাপার আছে না আছে। ভাবুক তো, আমার কোনো যায় আসে না ওগুলো, ওনাকে বুঝছো তো? কদিনের জন্য বাইরে পাঠাতেন না কোনো কিছু বলে, আরে কাজের কথা বলে। বুড়াটা যাবে না, বুঝছো তো, বুড়াটার যা কম। তার মধ্যে কয়দিন আগে তো ওই যে বন্ধুর বউটা বললাম না, বন্ধুর বউটা আসছিল আমাদের বাড়িতে। তারপরে আমি আচ্ছা করে বন্ধুর বউটার একদম দিছি, একদম দিয়া। ওই রাগে এখন আমার উপরে আরো রাগ আছে, বুঝছো? হ্যাঁ, ওইটাই হবে। আমার উপর আরো রাগ আছে। আমি বলছি ও নিজের বেলায় দোষ হয় না, আমাকে বলে কি ওটা তো আমার বন্ধুর বউ। আমি নিকুচি করি তো বন্ধুর বউ। তো এটা তো আপনার জামাই, জামা, আমিও তো আরো বলছি যে আরো আমার আরো জামাই, নিজের। আজকে ছেলের মতন আমার জামাইকে চোখে দেখি, আরো তাই কি নিজের। হয়েছে? আমি এটা বলছি একটু বন্ধুর মতন মেশে। এই নিয়ে তোমাদের শ্বশুর মশাই আমাকে যা নাই তাই বলছে। আমার মনে হয় বাপ মেয়ে দুইজনে যুক্তি করে এই কাজটা করছে, বুঝছো? হয়তো শ্বশুর মশাই হয়তো আপনার মেয়েকেও বলে আসছে তুই একটু চোখে চোখে রাখিস। হ্যাঁ, তুমি যে বললা কি হয়েছে তোমার বাড়িতে, তোমার বউ না না, এগুলো নিয়ে কিছু হয়নি। না, তুমি লুকাইতেছো। না না, আমি লুকানোর কি আছে এটার মধ্যে? না না, এইটা আমার না, মনে হয় না, তুমি অন্য। জানো, আমি যদি জানি যাই তাহলে তোমাকে আসতে দিব না। না না, ওইটা হচ্ছে আমরা যে বন্ধুর সাথে একটু বাইরে যাওয়ার কথা ছিল, তো পার্টি পুটি ছিল, ওগুলা নিয়ে আর কি।
এই ব্যাপারটা নিয়ে আমাকে এখনো তো কিছু বলে নাই তো, এরকম ব্যাপার নিয়ে হয়তো এখনো চোখে চোখে রেখে দেখতেছে কোনো কিছু পাওয়া যায় নাকি। তাহলে তুমি মোবাইল থেকে তাহলে ভাড়া করছে, আপনি বললেন মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে রাখতে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আপনিও তাহলে করে আমার রাখেন। নামটা কি দিয়ে রাখবা মোবাইলে? ওইটা ডিলিট না, যে কথা হলো যে ওইটা না ডিলিট তাও করবো। তো একটা তাহলে না না, ওইটা তো সেভ থাকতেই পারে, এটা তো দরকার পড়লে তো থাকতে পারে, ওইটার জন্য কোনো আমাকে ব্যাপার তো না। বইলেই দিছে তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে না, কোনোভাবে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। কি যে মানে ওইটা কোনো কথা হইলো? আমি তো ওই জন্যই বলছি যে তুমি কিন্তু আর এর মধ্যে আইসো না, বুঝলা? কারণ আচ্ছা, একবার ঠিক যদি আছে। তোমার জামাই জানতে, তোমার শ্বশুর জানতে পারে, তাইলে তো আর রক্ষা নাই। ঠিক আছে, আপনি বলে দিলেন, ভালো করলেন। আর ওই যে রং খেলার ব্যাপারটা আছে না, হুম। ওইটা তো সারা পাড়ায় হু হু ঢিঢির পড়ে গেছে, বুঝছো? লোকে খালি চান্স খুঁজে কিছু বলার জন্য, আর কিছু না। হ্যাঁ মানে তাই কি হয়েছে আমি তো বুঝতে পারি না। আর বিশেষ করে তোমার শ্বশুর মশাই লোকজনকে সবাইকে বইলে বেড়াচ্ছে, তাই কি হয়েছে? তুমি কি রং কি দিতে পারো না? চাচ্ছে উনি? এই বয়স হয়ে গেছে, তারপর উনি কি চাচ্ছে? উনি ওনার আমাকেও তো ওনার তাই তো বয়স, আপনার তো বয়স কত কম, তা আমাকেও আর তো কত তাই বলে। সুন্দরী আপনি, এখন আপনি কি করবেন তাহলে? আমাকেও তো বলছে যে তুমি কি চাও এই বয়সে, তোমার কত বয়স হয়ে গেছে, এগুলা বলতেছে আমাকে। তখন আপনি বলেন না যে আপনার বয়স তো ওনার থেকে অর্ধেকের একটু বেশি। বলি আমাকে ওই এক কথাই বলে তুমি সারাদিনে বলে 50 বারে এক কথা বলো। তো যেটা সত্যি ওইটাই, আপনার তো বয়স কত কম। ওইটাই হিংসা করে, হিংসা। আর আমার মেয়েটা, আমার যদি আজকে নিজের মেয়ে হইতো তাহলে কি এরকম করতো? তুমি যদি আজকে আমার নিজের মানে কি যেন বলে, দেখো তুমি আমার সৎ জামাই, কিন্তু আমি কি তোমাকে সৎ জামাই মনে না করি? না, আপনি তো একদম নিজের থেকেও বেশি একদম আমাকে তাহলে আদর ভালোবাসা দেন, আগের এটা তো বউটা জানি। না, শোনো না, এই যে তোমার যে আগের শাশুড়িটা, হ্যাঁ। এই আগের শাশুড়িটা সন্দেহ করে এই যে বউটা আগে চলে গেছে, বুঝছো? এখন বুঝি কেন গেছে। সন্দেহ আর নিজের যে স্বভাব খারাপ সেটা তো বলে না, ওই বন্ধুর বউয়ের সাথে যে ওইরকম আছে ওগুলা তো বলে না। কি বলবো, আমি তো নিজেই মানে একদিন আর কি দেখলাম, সে কি অবস্থা বইলে বুঝাইতে পারতেছি না তোমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি সম্পর্কে এখন তুমি আমার জামাই হও এক তো, কাজ করেন, এখন বুঝতে তাহলে পারছো তো? এখন কিছুদিন দেখা দেখি করা যাবে না, সেরকম কিছু হলে ফোনে যোগাযোগ করে নেবো আপনার সঙ্গে, কোথাও বাইরে কোথাও দূরে কোথাও গিয়ে দেখা করবো, কিছু একটা বললে, আর সিনেমা দেখতে গিয়ে এবার শপিং মলে, ওগুলো ঠিক আছে। হ্যাঁ ওগুলাই ঠিক আছে। কেন বলো তো, তোমাদের শ্বশুর মশাইটা ভালো না তো, আমি যে কি করে সংসার করতেছি আমি জানি। আর আমি যদি আগে জানতাম না যে উনি হচ্ছে আগের বউটা এরকম কারণে গেছে, তাহলে তো আমি কোনোদিনই এখানে বিয়ে করতাম না, বুঝছো? আর এখন ওটা তো সবাই সবকিছু আগের থেকে জানতে পারে না, না পরে খবর পাওয়া যায়। দেখো না, আর তোমার সারাদিনে তো মনে হয় মেয়েকে 50 বার ফোন করে না, মানে না, আমার সামনে তো কথা হয় না, যাই হোক হ্যাঁ ওদের তোমার টাইমই করাই আছে, আমার সামনে কেন কথা তোমার বলবে? মেয়ে তো, তোমার বউ তো আমাকে ফোন করে না, আমার সাথে পোষাবে না। আর যখন টাকা পয়সার দরকার হবে তখন আমাকে ফোন করবে, আর আমি কি করতেছি না করতেছি সব খবর দিবে তোমার বউ। তোমার শ্বশুর আর তোমার বউ মিলা, দুইজনে মিলা যুক্তি ঠিক করে। আছে, আপনি আপনার দিকটা ঠিক রাখেন তাহলেই হবে। কি করে আর ঠিক রাখতে পারতেছি বলো না তো? মানে এই ওগুলো তুমি কিছু মাঝরাতে করবেন না, আমার সাথে যদি ঘরে- আপনার দেখা বা কথাই না হয় তাহলে আর ওরা কি করবে? আর তো কিছু এই করার তুমি নেই। মাঝরাতে আমার ঘরে চলে আসছো, গভীর রাতে আমার ঘরে চলে আসছো, এটা যদি এখন তোমার মানে শ্বশুর জানতে পারে তাহলে তো রক্ষাই নেই। না না, উনি এখন আর জানতে পারবেন না, কারণ এখন উনি মাত্র ঘুমটা রাখছে তো, এখন 3-4 ঘন্টা তো একটু ঘুম ভালোই হবে। আরে তুমি বইলো না, একটু পর পর উঠে গো, ওইটা বসে বসে দেখে আমি কই থাকি, বুঝছো? ওই যে এর আগের দিন রাত্রিবেলা যে তুমি আসলা, হ্যাঁ। ভাগ্যিস হাতে নাতে ধরা পড়িনি, নালে যে কি অবস্থা, মানে কি বলবো। যাই হোক, যেটা হয়ে গেছে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। হ্যাঁ তারপরে আর তোমার বাড়ির সবাই ভালো টালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আর আপনি তো আর কি, আপনি তো ভালোই আছেন, দেখেই বোঝা যাচ্ছে আমি একদম তো সব দিক ভালোই দিয়ে একদম আছি। ঠিকঠাক। হ্যাঁ আমার কি করব বলো তো, তোমার শ্বশুর মশাই তাও আরো ভালো থাকতাম। তোমার শ্বশুর মশাইতে স্বভাব চরিত্র ভালো না, না পাড়ার লোকে তো আমাকে দুনিয়ার কথা শোনায় ওই বউটাকে নিয়ে। কোন দিন দেখবা তোমার শ্বশুর মশাই ওই বউটারে নিয়েই বাড়িতে উঠাইছে। না না, ওটা তো এই বয়সে গিয়ে ওগুলো হবে না, এই বয়সে একটু গল্প স্বল্প করা সেটা আলাদা জিনিস, না তা ওগুলো এই বয়সের ব্যাপার আছে না একটা। আর এই যে তোমার কথা যে বলছে তোমাকে বাড়িতে ঢুকতে দিবে না, আমার তো মনে হয় এটা শিওর, এইটা হচ্ছে মেয়ের সাথে যুক্তি করে এইটা বলছে। হইতে পারে, মেয়ে হয়তো বলছে যে না ঠিক আছে বাড়িতে ঢুকতে দিও না তাহলে। হ্যাঁ
কারণ কি বলতো, আমি দেখছি সেদিন যেন কার সাথে সেটা তো আমাকে ডাইরেক্ট বলবে, তাহলে তুমি কোনো দরকারেই আসবো না, কোনো অনুষ্ঠানে আসবো না, কিছু করবো না, সেটা তো বলবে না। ওইভাবে ডাইরেক্ট বলবে না তো, নিজে তো ভালো থাকবে, আমাকে দিয়া তারপরে খারাপ হবে। আপনি বলে দেবেন যে আমি বলতে পারবো না, তোমার মেয়ের জামাই তুমি বলো, এরকম ভাবে বলে দেবেন আপনি। তাহলে তখন বলবে, তাহলে তুমি ওর সাথে কথাবার্তা বলবা না, যে কয়দিন আগে তুমি ওকে নিয়ে বাজারে গেলাম না। হ্যাঁ, না বলে দিবেন যে ঠিক আছে বলবো না, তুমি না করে দাও আগে আসতে, আমি আর বলবো না, কথা হয়ে গেল, না আসলে তো আর কথা হবে না। আর এই যে কয়দিন আগে তোমার সাথে নিয়ে বাজারে গেলাম না, তুমি যে আমার ব্যাগটা ধরে ধরে নিয়ে আসতেছিলা, তুমি যে যে আমার জন্য একটা লাল ফিতা নিয়ে আসছিলা, হ্যাঁ, আমি ওই ফিতাটা চুল বাঁধতেছিলাম, তারপরে এসে তোমার শ্বশুর বলতেছে ফিতাটা কে কিনে দিছে। আমি বললাম জামাই। তখন বলে কি, তো আপনি বলতে পারেন না যে আমি কিনছি। না আমি আর মিথ্যা কথা বলি নাই, তুমি দিছো, আমি কি করে বলবো। আমাকে বলে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, এরকম কেন করতেছো, এই করতেছো, মেয়ের সংসার ভাঙতেছো। চিন্তা করো জামাই, আমি কি তোমার সংসার ভাঙতেছি? আমি কি একবারও তোমাকে বলি যে তুমি আমার মেয়ের সাথে দুধ দুধ ছাই ছাই করবা? আর ওনাদের এখন বয়স হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে, ওনার চিন্তা ওনার ভাবনাটা বয়স অন্যরকম। হইলেও তো ওনার স্বভাব না, চরিত্র ভালো চিন্তা না, ভাবনাটা কথাবার্তা অন্যরকম ভালো হইতেছে না। এই আর কি। তাই নিয়ে আমাকে বলে দিল আর কোনোদিনও তুমি ওর সাথে বাজারে যাবা না, আমি যেন না দেখি, আমার বাড়িতে যেন সীমানায় না আসে। এই তোমার কথা বলে দিছে, আমিও বলে দিছি। তাই কি হয়েছে, আমি যতদিন থাকবো আমি জামাইয়ের আপ্যায়ন করব। আমি ঠিক আছে, ওগুলা বাদ দেন তাহলে, এখন তো একটু পরে আমি চলেই যাবো। হ্যাঁ, চলেন তাহলে, গান বাজনা গিটার বাজাতে লাগবে না আবার। না না না, সেগুলা তো পরের কথা। তুমি আগে এগুলা গল্প টল্প শোনো, শুনে টুইনা এগুলা শোনো, তোমার শুনতে লাগবে তো। তুমি আবার হুটপাট করে কোন সময় চলে আসবা, না না, এখন তো বলেই দিলেন, এখন আমি আসবো না তো আর। তারপরে আবার আরেক সমস্যা হবে। এই জন্য তুমি এগুলা ভালো করে শুনে নিও। আর তুমিও একটু তাকে তাকে থাইকো আমার মেয়ের উপর, বুঝছো? ঠিক আমার আছে। মেয়েরও কিন্তু ভালো না, বাবাকে সারাদিন শুধু লাগাই, মানে কথা আর কি কানের মধ্যে এই থাকে দিতে